শুরুটা হয় ২০১০ সালের সময়কে দেখিয়ে, যেখানে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে আমরা একটি হাইটেক ল্যাব দেখতে পাই, যেখানে ইঞ্জিন কর্পোরেশন এবং তাদের বিজ্ঞানীদের সাথে ডায়নোসরের রক্ত এবং ডিএনএ তে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করে। এটাকে মিউটেশন বলা হয়। ইঞ্জিন কর্পোরেশন এখানে ডায়নোসর তৈরি করে ফেলেছে। তারা চায় যে ডায়নোসররা এই সময় আর পরিবেশের সাথে মানিয়ে নেয়। একই সাথে তারা তাদের আরো শক্তিশালী করতে চায়, যার জন্য তারা ক্রমাগত এক্সপেরিমেন্ট করতে থাকে। এই এক্সপেরিমেন্টের সময় তারা একটি ডিউরেক্সের ডিএনএ পরিবর্তন করতে চায়। তখনই সেখানে এক কর্মীর দ্বারা ভুল হয়ে যায় এবং তার ভুলের কারণে সেখানে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। এই পুরো প্রক্রিয়া চলাকালীন সেখানে মেশিনগুলোতে সমস্যা দেখা দেয়। ডিউরেক্স এখন একটি নতুন বিপজ্জনক মনস্টারের রূপ নিয়েছে। সে জেগে উঠেছে এবং সে পুরো ল্যাবে ধ্বংসযজ্ঞ চালায় আর বিজ্ঞানীদেরকে মেরে ফেলে। সবাইকেই এই জায়গা ছেড়ে যেতে হয়। পুরো ল্যাবের রহস্য, এমনকি এখানে যা যা ঘটেছে তা সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। 17 বছর পর্যন্ত কেউ এই দ্বীপে আসে না। 17 বছর পর আমরা মার্টিন নামের এক লোককে দেখি। সে একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে হাই লেভেলের এক্সিকিউটিভ। কোম্পানির নাম পাকাজেনিক্স। এই কোম্পানি বিশ্বের মারাত্মক রোগ খোঁজার চিকিৎসার জন্য বিখ্যাত। কিন্তু এই মুহূর্তে বিশ্ব আরো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে। একটি অদ্ভুত এবং দ্রুত ছড়িয়ে পড়া হৃদরোগ, যা সাধারণ মানুষের জন্য এখন স্বাভাবিক হয়ে উঠেছে। পাকাজেনিক্স এর রিসার্চ ডিপার্টমেন্ট এখন আশঙ্কা করে যে আগামী কয়েক বছরের মধ্যে এই রোগটি বিশ্বের 20% জনসংখ্যাকে গ্রাস করবে। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে। এবং এমন পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি চিকিৎসা খুঁজে বের করে, তাহলে তাদের ওষুধের চাহিদা সারা বিশ্বে প্রচুরভাবে ছড়িয়ে যাবে। এভাবেই কোম্পানি একটি নতুন মিশন শুরু করে, যেটা কেবল তাদের মেডিকেল সায়েন্স বিপ্লবানোর সুযোগই দিবে না, বরং $বিলিয়ন তাদের আয় করাবে। এখন কোম্পানি যদি এই বিষয়ে গভীরভাবে গবেষণা করে, তখন তার একটি চমকপ্রদ সম্ভাবনা দেখতে পায়, আর সেটা হলো ডায়নোসর। কারণ তাদের শরীর অনেক বড় এবং তাদের শরীর অনুযায়ী তাদের হার্টও হয় এবং এর চারপাশে মোটা মোটা মাংসপেশি থাকে, যেখান থেকে রক্ত চলাচলের পুরো সিস্টেমটি পরিচালিত হয়। আসলে সবকিছুই মানুষের হৃদরোগের চিকিৎসার জন্যই এক অন্যান্য মডেল। তখন জেনেক্স বিশ্বাস করে আমরা যদি ডায়নোসরের রক্ত সংগ্রহ করতে পারি, বিশেষ করে তাদের হৃৎপিণ্ডের কোষের সাথে যুক্ত সেই জৈব কাঠামো, তাহলে তা দিয়ে একটি কার্যকর বিশেষ ঔষধ তৈরি করা যাবে, যেটি মারাত্মক রোগকেও মূল থেকে নির্মূল করে দিবে। তাই ঝুঁকিপূর্ণ এই মিশনটিকে সম্পূর্ণ করার জন্য কোম্পানি পুরো দায়িত্ব মার্টিনকে দেয়। তাকে একটি টাস্কও দেওয়া হয়, আর সেটা হলো 3টি ভিন্ন প্রজাতির ডায়নোসরের রক্ত নিয়ে আসা, যার মধ্যে একটি সমতল ভূমিতে চলাচল করে, দ্বিতীয়টি পানিতে থাকে এবং তৃতীয়টি আকাশে উড়ে। অর্থাৎ এই মিশনের জন্য তাকে 3 ধরনের ডায়নোসরের প্রজাতিকে ট্র্যাক করতে হবে এবং তাদেরকে ধরে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। কিন্তু এই কাজটি মোটেও এত সহজ নয়, কারণ এই ডায়নোসরের বিশ্ব সব থেকে বিপজ্জনক এবং তারা নিষিদ্ধ এলাকায় বসবাস করে। মার্টিন জানে এই মিশনটি সে একা করতে পারবে না, তাই সে একটি বিশেষজ্ঞ দল গঠনের সিদ্ধান্ত নেয়। এই কারণে সে সবার প্রথমে জোরার সঙ্গে দেখা করে, যে আসলে প্রাক্তন এক বিশেষ বাহিনীর কমান্ডো। জোরা শুধু একজন সৈনিকই নয়, বরং সে জঙ্গলে টিকে থাকা এবং হাইটেক অস্ত্রের ব্যবহারের পাশাপাশি সব ধরনের বিপদ সে মোকাবেলা করতে পারে। আর এই জন্যই মার্টিন মনে করে যে এই মিশন যদি তার সঙ্গে মিলে কেউ শেষ করতে পারে, সেটা হলো জোরা। জোরাকে নিজের দলে অন্তর্ভুক্ত করার জন্য মার্টিন তাকে $10 মিলিয়ন প্রস্তাব দেয়, যা সত্যি অনেক বড় একটা অঙ্ক। কিন্তু জোরাকে এর ইচ্ছায় বেশি আকর্ষণ করে এই মিশনের অ্যাডভেঞ্চার। মার্টিন যখন পুরো মিশনের তাকে বিস্তারিত জানায়, তখন তাকে সে পরিষ্কার করে দেয় এই মিশনের সবকিছু আনঅফিসিয়াল ভাবে হবে, অর্থাৎ এটি একটি সিক্রেট অপারেশন, যার জন্য সরকারের কোনো অনুমতিও নেই এবং কোনো নিরাপত্তাও নেই। আর এইটাই এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ কোনো দেশের সরকারই ডায়নোসরের এলাকায় যাওয়ার অনুমতি দেয় না। এই মিশনের সফলতা এই বিষয়ের উপর নির্ভর করে যে গোপনে সেই এলাকায় প্রবেশ করবে যেখানে ডায়নোসর আছে এবং তাদের রক্তের নমুনা নিয়ে ধরা না পড়েই সেখান থেকে বেরিয়ে আসবে। এখন জোড়া দলে যোগ দিয়েছে, কিন্তু মার্টিন আরো একজনকে দলে যোগ করতে চায়, আর সে হলো ডক্টর হেনরি, যে একজন প্যালিওন্টোলজিস্ট, অর্থাৎ এমন এক বিজ্ঞানী যে কিনা পুরনো বিষয় নিয়ে রিসার্চ করে। তার ডায়নোসরের সম্পর্কে অনেক গভীর জ্ঞান রয়েছে। আর হেনরিকে যখন পুরো মিশনের সব কথা বলে, তখন হেনরি এই মিশনে যোগ দেয়। হেনরি জানায় তাদের যে 3টি ডায়নোসর চাই, তাদের মধ্যে হচ্ছে মোসাসরাস, যে থাকে সমুদ্রে, তারপরে হচ্ছে টাইটানোথরাস, যাকে আমরা পাবো মাটিতে, আর সর্বশেষ আকাশে পাবো আমরা ক্যাটজল কটলেস ডায়নোসরকে। এরা সবার বড় ডায়নোসর, এরা সবাই 100 বছরের উপরে বেঁচে থাকে। আসলে হেনরির টাকার কোনো লোভ নেই, সে ডায়নোসরকে কাছ থেকে দেখতে চায়, কিন্তু এত বড় মিশনের জন্য 3 জনও যথেষ্ট নয়। তাই জোরা তার আরো দুটো সঙ্গীর সঙ্গে মার্টিনের পরিচয় করিয়ে দেয়, যারা আগে জোরার সাথে কাজ করেছে। এদের মধ্যে একজন ফাইটার ববি এবং অন্যজন নেভিগেটর ডাঙ্কান। মার্টিন এই দুজনকে তার দলে অন্তর্ভুক্ত করে নেয় এবং এখন এই পুরো দলে 5 জন সদস্য হয়েছে। ডাঙ্কানের কাছে তার বোট আছে, কিন্তু তারা এখান থেকে বের হওয়ার আগেই ডাঙ্কান তার 2 বন্ধুকে ডেকে নেয়, যাদের মধ্যে একজন মেয়ে, তার নাম নিনা, সেও একজন ফাইটার, এবং অন্যজন একজন অভিজ্ঞ
নাবিক। আর এখন এই 7 জন সেই দ্বীপের দিকে এগিয়ে চলে। অন্যদিকে সমুদ্রে আমরা আরো একটি বোট দেখতে পাই, যেখানে রিউবেন, তার 2 মেয়ে এবং তার বড় মেয়ের বয়ফ্রেন্ডকে দেখতে পাই। আসলে তারা ঘুরতে ঘুরতে এক দ্বীপ থেকে তারা অন্য দ্বীপের দিকে যেতে থাকে। তখনই তাদের বোটের সাথে কিছু একটা ধাক্কা লাগে এবং পানির উপরে অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী উঠে আসে, যে আর কেউ নয়, সে অত্যন্ত ভয়ঙ্কর সেই মোসাসরাস। সে সামুদ্রিক ডাইনোসর, যার খোঁজে মার্টিন দল নিয়ে এখানে এসেছে। মোসাসরাস ধাক্কা মেরে তাদের বোটটি উল্টে দেয়, তাই তারা দ্রুত সাঁতরে সেই বোটের উপর আশ্রয় নেয় এবং রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য মেসেজ দেয়। যেই মেসেজটি মার্টিনের দল ডাঙ্কান পায়। সে লোকেশন দেখে, যা এখান থেকে 45 কিলোমিটার দূরে, সেই দ্বীপের কাছেই যেখানে তারা যাচ্ছে। কিন্তু যখন সে এই কথাটা মার্টিনকে জানায়, তখন মার্টিন বলে যে তাদের আগে ডাইনোসরের রক্তের নমুনা নিতে হবে, কারণ তা দিয়ে আমাদের পুরো বিশ্বকে বাঁচাতে হবে, এরপরে আমরা কারো সাহায্য করতে পারবো। কিন্তু ডাঙ্কান বলে যে তাদের সাহায্যের প্রয়োজন আছে, আমরা যদি সেখানে সময় মতো পৌঁছে না যাই তাহলে তারা সবাই মারা যাবে। তাই সে তার বোটটি সেখানেই নিয়ে চলে, যেখানে সে দেখে রিউবেন এবং তার 2 মেয়ে আর তার বড় মেয়ের বয়ফ্রেন্ডকে। তারা কারো সাহায্যের জন্য অপেক্ষায় আছে। দ্রুত তারা সেখানে পৌঁছে যায় এবং 4 জনই তাদের বোটে আসে। তারা জানায় যে সমুদ্রের নিচ থেকে একটি বড় প্রাণী বেরিয়ে এসেছিল, যার ছবি বা ভিডিও আমরা কখনো আজ পর্যন্ত দেখিনি। আর সেই প্রাণীটি পানির নিচ থেকে এসে আমাদের বোটে জোরে ধাক্কা দিয়েছিল। তাদের কথা শুনে মার্টিন বুঝে যায় যে ওটা মোসাসরাস, সে পানির ডাইনোসর, যার খোঁজে তারা এখানে এসেছে। আর তখনই তাদের বোটের কাছেও নড়াচড়া শুরু হয়ে যায় এবং হঠাৎ করেই অনেকগুলো মোসাসরাস তাদের বোটের কাছে চলে আসে। তাই দলের সব সদস্যরা এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। ডক্টর হেনরি আগে থেকে একটি বিশেষ পরিকল্পনা করে রেখেছে। তিনি ডাইনোসরের রক্ত বের করার জন্য বিশেষ এক কন্টেনার তৈরি করেছে, যা দেখতে বন্দুকের কার্তুজের মতো, কিন্তু আসলে এটা সুইয়ের মতো, যেটা ডাইনোসরের শরীরে ঢুকে রক্ত টেনে নেয়। এবং যেই মুহূর্তে এই কন্টেনার রক্তে ভরে যাবে, সেগুলো বাতাসে উড়ে যাবে এবং সেখান থেকে একটি প্যারাশুট খুলবে আর তারা সেই কন্টেনারগুলো ধরে ফেলবে। এখন যেই মোসাসরাস বোটের কাছে আসে, জোরা দ্রুত কন্টেনারের বন্দুকটি তার দিকে ফায়ার করে এবং কন্টেনারটি ডাইনোসরের শরীরে ঢুকে যায় এবং রক্ত সংগ্রহ করে প্যারাশুটের মাধ্যমে ভাসতে ভাসতে তাদের কাছে চলে আসে। দলের সদস্য সেটিকে ধরে ফেলে এবং এভাবেই তারা প্রথম ধাপ পার করে। তারা এখন একটি ডাইনোসরের রক্তের নমুনা পেয়ে গিয়েছে, তাই তারা এখন অনেক খুশি। কিন্তু শীঘ্রই তাদের সামনে একটি নতুন বিপদ আসে। এবার পানির নিচ থেকে অন্য এক ধরনের ডাইনোসর, যেটার নাম স্পাইনোসরাস, সেটা তাদের বোটের উপর হামলা করে। এরপর তাদের সাথে থাকা ববি তার উপর গুলি চালাতে শুরু করে, যেটা তাদের অনেক বড় ভুল ছিল। আর এখন স্পাইনোসরাস তার দিকে আসে এবং তাকে নিয়ে সরাসরি পানির নিচে চলে যায়। এরপর তখনই তেরেসা পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য জেভিও পানিতে ঝাঁপ দেয়, আর এটা দেখে রিউবেন এবং তার মেয়েকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারা সবাই সাঁতরে সেখানে থাকা একটি কাছের দ্বীপে চলে যায়। অন্যদিকে ডাঙ্কান তার বোট সামলাতে থাকে। ডাঙ্কান কোনো মতে তার বোটটি তীরে নিয়ে আসে, কিন্তু বোটটি তীরে নিয়ে আসার সাথে সাথেই পাথরের সাথে ধাক্কা খায়। এই কারণে বোটের অনেক ক্ষতি হয়, কিন্তু তারা সবাই সুরক্ষিত থাকে। তারা সবাই তীরে পৌঁছে গেছে, কিন্তু তখনই স্পাইনোসরাস তাদের উপরে হামলা করে এবং তাদের সাথে থাকা নিনাকেও সে মেরে ফেলে। এবার তারা তাদের দলের 2 জনকে হারিয়েছে, আর এখন তাদের এখান থেকে ফিরে যাওয়ার রাস্তাতেও বন্ধ হয়ে গিয়েছে, কারণ তাদের হাতে যে বোটটি ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে। জোরা তখন তাদের সবাইকে জানায়, আমি আগে থেকেই একটা ব্যাকআপ প্ল্যান রেখেছি। আমি আমার আরেকটি দলকে আগে থেকে জানিয়ে রেখেছি যে পরদিন সকালে তারা হেলিকপ্টার নিয়ে দ্বীপের দিকে আসবে এবং যদি তারা কাউকে উঁচুতে দেখতে পায় তাহলে তারা যেন উদ্ধার করে নেয়। এর মানে হলো তাদের বাকি 2টা ডাইনোসরের রক্তের নমুনা কালেক্ট করার পর সবাইকে উঁচু জায়গায় চলে যেতে হবে, যাতে তাদের সবাইকে উদ্ধার করা যায়। ডাঙ্কান বলে যে আমি জানি হেলিকপ্টারে থাকা লোকেরা নিচে আসবে না, কারণ তারা জানে এই দ্বীপে অনেক বিপদ। তারা খুব অল্প সময়ের জন্য দ্বীপের আশেপাশে থাকবে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে উঁচু জায়গায় চলে যেতে হবে, যাতে সবাইকে বাঁচানো যায়। কিন্তু তাদের সামনে আরো একটি সমস্যা ছিল, সেটা হলো রিউবেন আর তার 2 মেয়ে, যারা জেভিয়ারের সাথে এই দ্বীপে আটকা পড়েছে, কিন্তু অন্য একটা লোকেশনে। তারা সবাই তাদেরকে বাঁচাতেও চায়, কিন্তু তাদের আগে রক্তের নমুনা কালেক্ট করতে হবে, যার জন্য তারা জঙ্গলের ভেতরে যায় এবং সেখানে তারা অদ্ভুত ধরনের জীবজন্তু দেখতে পায়, সাথে অনেক বিভিন্ন ধরনের ডাইনোসরও। কিন্তু তাদের খোঁজ সেই বিশাল টাইটানসরাসের, যার রক্তের নমুনা তাদের অনেক প্রয়োজন। এবং শীঘ্রই তাদের চোখের সামনে টাইটানসরাসের বিশাল পাল চলে আসে। এটা দেখে তারা ভীষণ খুশি হয় এবং আগের মতোই চুপচাপ তারা ডাইনোসরের কাছে চলে যায়। অবশেষে তারা রক্তের নমুনা নিতে সফল হয়, কিন্তু এখন তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হলো আকাশে উড়ন্ত ডাইনোসর, যার নাম কুইটজালকটলাস। তার রক্তের নমুনা প্রয়োজন, কিন্তু সে অত্যন্ত বিপজ্জনক। সে তার আশেপাশে কাউকেই সহ্য করে না। তাই ডক্টর হেনরি বলে যে আমাদের তাদের ডিম পর্যন্ত পৌঁছানো উচিত। ডিম থেকে আমরা রক্তের নমুনা নিয়ে নিব, যাতে আমাদের মধ্যে কারো জীবনেরই ঝুঁকি না থাকে। সবার কাছেই তার এই পরামর্শটি খুব ভালো লাগে। এরপরে তারা সবাই সেই উঁচু জায়গায় যায় যেখানে উড়ন্ত ডাইনোসরের বাসা রয়েছে। সেখানে তারা তার ডিম পেয়ে যায় এবং ডক্টর হেনরি খুব সাবধানে সেই ডিমটি
তিনটি হাতে তোলে এবং কন্টেনারের সাহায্যে তার রক্ত বের করে নেয়। তাদের কাছে এখন 3টি ডাইনোসরের রক্তই আছে। এখন শুধু তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। কিন্তু তারা এখান থেকে বের হওয়ার আগেই কুইটজালকটলাস এখানে চলে আসে। এরপর তাদেরকে তার বাসার কাছে দেখে কুইটজালকটলাস ভীষণ রেগে যায়। ডাইনোসর তাদের উপর হামলা করে এবং সেই নাবিককে ধরে মেরে ফেলে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে জোরা, ডাঙ্কান এবং হেনরি সেখান থেকে পালিয়ে যায় এবং সন্ধ্যা নাগাদ তারা সেই দ্বীপের পুরনো ল্যাবে পৌঁছে যায়, যেখানে তারা সেই পরিবারটিকেও খুঁজে পায় যারা সেই বোট থেকে অনেক দূরে হারিয়ে গিয়েছিল। এরপর সবার মনে হয় যে এই জায়গাটা হয়তো কিছুটা সুরক্ষিত হবে, কিন্তু তারা ভিতরে যেতেই বুঝতে পারে যে এই এলাকাটি আগে যত বিপজ্জনক ছিল এখন ততটাই বিপজ্জনক এবং এখানে অনেক মিউটেড ডাইনোসর রয়েছে আর সেগুলো তাদের উপর আক্রমণ করে। কিন্তু ভাগ্যক্রমে তারা সবাই সেখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়। কিন্তু মার্টিন, যে এখন পর্যন্ত দলের লিডার ছিল, সে হঠাৎ করে বদলে যায়। যে মুহূর্তে সে নিশ্চিত হয় তার কাছে 3টি রক্তের নমুনাই আছে, এরপর সে তার পকেট থেকে একটি বন্দুক বের করে এবং পুরো দলের উপর তাক করে। এরপর সে সবাইকে হুমকি দিয়ে বলে এখন এই মিশন শুধু তার এবং কেউ যদি তার মাঝে আসে তাহলে তাকে সে মেরে ফেলবে। কিন্তু তাদের সবার ভাগ্যে তখন অন্য কিছুই লেখা ছিল, কারণ সেই সময় সেখানে একটি বিশাল মিউটেড ডিরেক্স চলে আসে। এটা সেই ডাইনোসর যে বহু বছর আগে যখন এই ল্যাবটি ধ্বংস হয়ে গিয়েছিল তখন থেকেই এখানে আছে এবং সে আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে। সে সরাসরি মার্টিনের উপরে হামলা করে এবং তাকে গিলে ফেলে। এই হামলার সময় মার্টিনের হাত থেকে সেই রক্তের নমুনার কন্টেনারটি নিচে পড়ে যায়। এরপর জোড়া দ্রুত সেটিকে তুলে সুরক্ষিত করে। আকাশে তাদের সাহায্যের জন্য হেলিকপ্টারও চলে আসে, কিন্তু ডিরেক্স অত্যন্ত বিপজ্জনক। সে হেলিকপ্টারের আওয়াজ শুনে তার দিকে আকৃষ্ট হয় আর সে সেই হেলিকপ্টারটিকে তার চোয়ালে চেপে ধরে। এতে করে পাইলটের মৃত্যু হয়। তখনই তারা সেখানে একটি জাহাজ দেখতে পায় যেটা ইঞ্জিন কোম্পানি ব্যবহার করত, তাই তারা দ্রুত সেখানে চলে যায়। এরপর তারা সবাই সেই জাহাজটিকে স্টার্ট করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ডিউরেক্স আবারও তাদের উপরে হামলা করে দেয়। এরপর ডাঙ্কানের মনে পড়ে ডিউরেক্স আলোর দিকে আকৃষ্ট হয়, তাই সে একটি ফ্লেয়ার গান বের করে এবং নিজে জাহাজ থেকে দূরে গিয়ে সেটিকে জ্বালিয়ে দেয়। এতে করে ডিউরেক্সের মনোযোগ অন্যদিকে চলে যায়। সে সেই আলোর দিকে পিছু নেয় যেটা ডাঙ্কানের হাতে রয়েছে। ডাঙ্কান এখন নিজের জীবনের পরোয়া করে না, সে নিজের জীবন দিয়েই তার সঙ্গীদেরকে বাঁচাতে চায়। যদিও জোরা সেখান থেকে তাকে ফিরে আসতে বলে, তখন ডাঙ্কান তাকে বলে এটা করা জরুরি, না হয় সবাই মারা যাবে। এর সাথে পৃথিবীর সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়বে। এবার জাহাজটি ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে যেতে শুরু করে এবং তখনই ফ্লায়ারের আলো নিভে যায়। জোরার তখন মনে হয় ডাঙ্কান আর এই পৃথিবীতে নেই। এরপর দেখা যায় ডিরেক্সও তার জঙ্গলের দিকে ফিরে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই আরেকটি ফ্লেয়ার আকাশে জ্বলে ওঠে এবং এটি এই সংকেত দেয় যে ডাঙ্কান এখনো বেঁচে আছে। তখন জোরা ভীষণ খুশি হয় এবং জাহাজ ঘুরিয়ে সে ডাঙ্কানের দিকে চলে যায়। এরপর তারা ডাঙ্কানকে অক্ষত অবস্থায় পায় এবং সে বেঁচে যায়। এখন তাদের কাছে সেই 3টি ডাইনোসরের রক্তের নমুনাই আছে। তারা সবাই সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে বেরিয়ে এসেছে। পথে ডক্টর হেনরি জোরাকে জানায় মার্টিন এই রক্তের নমুনাগুলো একটি কোম্পানিতে দিতে চেয়েছিল যাতে তারা এই বিশ্বের সব থেকে দামি ওষুধ তৈরি করতে পারে। তখন সে বলে কিন্তু এমনটা করা ঠিক হবে না, তাহলে এই চিকিৎসাগুলো শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই তখন হেনরি আর জোরা মিলে এই সিদ্ধান্ত নেয় যে এই রক্তের নমুনাগুলো বিভিন্ন কোম্পানিতে দিবে, যাতে সব কোম্পানির কাছেই সেই ভয়ঙ্কর রোগের চিকিৎসার ওষুধ থাকে। আর যখন অনেক কোম্পানির কাছেই এই ওষুধ থাকবে তখন বাজারে এর দামও অনেক কমবে এবং প্রত্যেকটি মানুষ হৃদরোগ থেকে মুক্তি পাবে। আর এরই সাথে দেখা যায় এই মুভিটি এখানেই শেষ হয়। যদি মুভির এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।